একটি রাজনৈতিক দল এমন কোনো অপরাধ নাই তারা করে নাই। চাঁদাবাজি, গাঁজাবাজি, নারীবাজি, নারী হেনস্থা থেকে শুরু করে খুন, গুম প্রত্যেকটি অপরাধের সাথে তারা জড়িত। আমরা দেখেছি টিআইবির রিপোর্টে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যতগুলো রাজনৈতিক ভায়োলেন্স হয়েছে তার 91.7% বিএনপি করেছে। লন্ডন থেকে যখন নেতা আসে নাই, তিনি যখন ফ্রিল্যান্সে রাজনীতি করতেন, তখন সেই দলের রাজনীতিবিদদের নিজেদের হাতে 250 মানুষ নিজেদের নেতাকর্মী খুন হয়েছে। যাদের হাতে তাদের নিজেদের নেতাকর্মীরা নিরাপদ না, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ হবে কিভাবে? তাদের অপরাধের ফিরিস্তি এমন ভাবে বেড়ে গিয়েছে, দৈনিক পত্রিকায় একটা পৃষ্ঠা রাখা দরকার প্রত্যেক দিন তাদের অপরাধের জন্য। প্রত্যেক দিন টিভি চ্যানেলে একটা করে বুলেটিন রাখা দরকার তাদের দৈনিক অপরাধের জন্য। 5ই আগস্টের পরে তারা 230টা খুন করেছে, 63টার উপরে ধর্ষণ চালিয়েছে। যখন দেখতেছে তাদের ধর্ষণের মাত্রা বেড়ে গেছে, তখন তারা মিডিয়ার চোখে কাপড় দেয়া শুরু করেছে, তারা মিডিয়াকে হুমকি ধমকি দেওয়া শুরু করেছে। বলতে চাই সেই সমস্ত রাজনৈতিক দলকে যারা মিডিয়ার চোখে কাপড় পরাতে চাও, জনগণের চোখ মিডিয়ার চোখের চাইতেও শক্তিশালী। আমরা মনে করেছিলাম তারা নিজেদের মধ্যে খুনোখুনি করেছে, লিডার এসে সব বন্ধ করে দিবেন, কিন্তু লিডার আসার পর বাহিরের মানুষ, তাদের রাজনৈতিক বিরোধী দলের মানুষরা এখন খুন হওয়া শুরু করেছে। আমরা গতদিন দেখেছি গাজীপুরে ছাত্রদল নেতার হাতে আমার এক মা খুন হয়েছে, চট্টগ্রামে তারা গণধর্ষণ করেছে, ভোলায় গণধর্ষণ করেছে। আরো দুঃখের ব্যাপার, নোয়াখালীর সোনাইমুড়িতে ফ্যাসিস্ট হাসিনা, যার আমলে যে মা ধানের শীষে তাদের পতিকে ভোট দেওয়ার কারণে গণধর্ষিত হয়েছিল, সেই মামলার আসামি এখন ধানের শীষের প্রচারণা করে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, যারা সারা দেশে খুন, গুম, নারী হেনস্থার রাজনীতি করছো, এখন আমরা তারা দেখেছি তারা আমাদের মায়েদের বিরুদ্ধে লেগেছে। তারা সারা দেশে সংঘবদ্ধভাবে বুরকার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। তারা বুরকাকে বড় ভয় পায়, কিন্তু বলে দিতে চাই বুরকা আমার মায়ের পোশাক, বুরকা আমার বোনের পোশাক। সারা দেশে যারা বুরকার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমার মা বোনদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবা, মা বোনদের বিরুদ্ধে মাস্তানি করার চেষ্টা করবা, তোমাদের সমস্ত মাস্তানি ছুটাইয়া দেওয়া হবে। আগামী 12 তারিখ এই চান্দাবাজ, এই গাঁজাবাজ, এই খুনি, নারী হেনস্থাকারীদেরকে 24-এর গণ অভ্যুত্থানের প্রজন্ম লাল কার্ড দেখাবেই দেখাবে।